তো আজকে বানাবো কাতলা মাছ দিয়ে একটা রেসিপি। তো তার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ, দেখতেই পাচ্ছ এখানে প্রায় 500 মতন কাতলা মাছ আছে। এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দেব অর্ধেক লেবু। আমি সচরাচর মাছ রান্না করলে তো মাছটাকে ভিনেগার দিয়েই কিন্তু আমি মাখিয়ে রাখি, তবে ভিনেগার শেষ তাই অপশন পেলাম লেবু, বাড়িতে ছিল তাই আমি লেবু দিয়ে আর নুন হলুদ দিয়ে মাছটাকে কিন্তু খুব ভালো করে মেখে রাখবো। তো চলো খুব ভালো করে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। মাছটা রান্না করার জন্য কিছু মশলা লাগবে, তো সেগুলো আমি পেস্ট করে নেবো। তাই এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, বেশ বড় বড় 4টে সাইজের পেঁয়াজ নিয়েছি যাতে গ্রেভিটা অনেকটা হয়। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এগুলো সবকটা আমি পেস্ট করে নেবো। তো চলো আগে পেস্ট করে নিই। মশলা বাটার পর আমি মশলাটাকে সরিয়ে রেখেছি আর মিক্সিং জারে নিয়ে নিয়েছি দই আর বেশ কয়েকটা কাজু দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেবো। মাছটাকে আধ ঘন্টা ম্যারিনেট করা রাখার পর এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার আমি এক এক করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এবার আমি ওই একই কড়াইতে এবার ফোড়ন দিয়ে দেব। এখানে আছে গোটা গরম মশলা আর তেজপাতা, সঙ্গে দেবো দুটো শুকনো লঙ্কা। মশলা দিয়ে ভালো মতন সেন্ট ছাড়বে, তারপরে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব বেটে রাখা মশলা। মশলা দিয়ে খুব ভালো একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এবার ভালো করে কষিয়ে দেবো। তেলের সাথে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ আর জিরের গুঁড়ো। এটা সম্পূর্ণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে আবারও তেল ছাড়া অবধি কষে নেব। দেখো মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এই পর্যায়ে কিন্তু মশলার মধ্যে অ্যাড করে দেবো দই আর কাজুর পেস্ট। এটা দিয়ে আবারও বেশ তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল চামচের মতন ফ্রেশ ক্রিম। চাইলে তোমরা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। দেখো জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো। দেখো ঝোল কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু গ্রেভি খুব ভালো মতন গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেড়ে নেব। দেখো এখানে আমার রেসিপি পুরোপুরি ডান। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমরা কে কে কাতলা মাছ খেতে ভালোবাসো বা কাতলা মাছের যে কোনো রেসিপি খেতে খুব ভালোবাসো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।